এক কবিরাজ বলেছেন প্রতিদিন সকালে 7টি করে আজোয়া খেজুর খেলে জাদুটোনা থেকে বাঁচা যায়। এটা কি সঠিক? জাদুটোনা থেকে বাঁচার কোরআন সুন্নাহ সম্মত পরামর্শ দিবেন প্লিজ। এ বিষয়ে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম সামুন ওয়ালা সিহর। যার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা 7টি আজোয়া খেজুর খান, এই আমল যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেই দিনে তার কোনো বিষ কিংবা কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে বাঁচার জন্য নিয়মিত সকালবেলা 7টি খেজুর খাওয়ার, বিশেষ করে আজোয়া খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত। কোনো কোনো বর্ণায় অবশ্য আলিয়া নামক আরেক খেজুরের কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন সাধারণভাবে যে কোনো খেজুরের জন্য এটি প্রযোজ্য, আর অনেকে বলেছেন না, এটি আজোয়া অথবা আলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এটি একটি আমল যেটি আমাদের ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা করব। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো, এবং আইয়ামে 20 বা চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজাও মানুষকে ব্ল্যাক ম্যাজিক এবং বদনজর ইত্যাদি থেকে বেঁচে থাকতে সাহায্য করে আল্লাহ তাআলার অনুগ্রহে। এবং সেই সাথে এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য বেশ কিছু হারাম, যেমন আপনার মিউজিক শোনা, তারপরে আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলো থেকে সেগুলা করা, এই জাতীয় বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের পথকে সুগম করে দেয়। আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে এই ধরনের গুনাহ যেগুলো কথা বললাম, এই জাতীয় গুনাহগুলো থেকে বেশিরভাগ বেঁচে থাকা দরকার। ঘরে কোনো প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা, বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে রাখা বা ঝুলিয়ে রাখা, আপনার প্রকাশিত করে রাখা, এই বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করে। এই জন্য এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় আমরা যদি বহুবিধ প্রচেষ্টা অব্যাহত রাখি, তাহলে সেক্ষেত্রে শত চেষ্টা করেও ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা সেহরের মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে আমাদেরকে ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার, আত্মরক্ষামূলক সুন্নাহসম্মত আমলগুলো করা দরকার, এবং এর মধ্যে 7টি খেজুর খাওয়া বলুন, সকাল সন্ধ্যা দোয়া করা বলুন, সূরা বাকারার তেলাওয়াত বাসায় চালু করে রাখা বলুন, এবং শয়তানের প্রবেশের পথগুলো, ব্ল্যাক ম্যাজিকের কাজ করার যে আপনার উপায়গুলো, সেগুলোকে অকার্যকর করবার জন্য এবং সেগুলো থেকে আত্মরক্ষার জন্য, এই যে প্রাণীর ভাস্কর্য, ছবি থেকে বেঁচে থাকা, মিউজিক থেকে বেঁচে থাকা, এবং আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এগুলো আমাদের সেফটি বেল্টের মতো কাজ করে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপরে প্রশ্ন করেছেন একজন বোন, তিনি লিখেছেন, আমি একজন নারী, একাকী ফরজ নামাজ দীর্ঘ কেরাতে পড়তে চাই, কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমি চাইলে কিছুক্ষণ দাঁড়িয়েও কিছুক্ষণ বসে নামাজ পড়তে পারবো কিনা, বা এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো, ফরজ নামাজ অনেক দীর্ঘ কেরাতে পড়া এটা নির্দেশিত না, বরং নফল নামাজ যত দীর্ঘ কেরাতে পড়তে পারেন তত ভালো। অতএব আপনি ফরজ নামাজকে দীর্ঘ করতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে নামাজ পড়তে পারবেন না, কারণ ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। আপনি বড় কেরাত পড়া বড় জোর উত্তম হতে পারে, কিন্তু ফরজ তরক করে উত্তম কাজ আপনি করতে যাবেন না। অতএব ফরজ নামাজে কেরাত একটু ছোটো করে হলেও আপনাকে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর নফল নামাজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার কিছু অংশ দাঁড়িয়ে কিছু অংশ বসে পড়লেন এবং কেরাত দীর্ঘ করলেন, সেটা অবশ্যই অনুমোদিত হবে। হজে যাওয়ার সকল কিছু প্রায় আমার সম্পন্ন। গত শনিবার আমার স্বামী মারা গেলেন, এখন কি আমি হজের সফরে যেতে পারবো? প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমেই আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি রহম করুন এবং তাকে মাগফিরাত নসিব করুন। দ্বিতীয়ত, কারোর স্বামী মারা গেলে সেই নারীর উপর ইদ্যত পালন করা আবশ্যক, এবং সেই ইদ্যত হলো 4 মাস 10 দিন। বিধায় আপনার স্বামী মারা গেছেন, এদিকে আপনার হজে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে, এমতো মুহূর্তে আপনার উচিত ইদ্যত পালন করাকে অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা। এখন প্রশ্ন হলো, বড় একটা অ্যামাউন্ট টাকা এখানে খরচ হয়ে গেছে, এর কোনো টাকা আসলে ফেরত পাওয়া যাবে না, তো এক্ষেত্রে আমি তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর উত্তর হলো যে, আপনি যে টাকা খরচ করেছেন, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা যেটাই খরচ করেছেন, এই টাকাটা আপাত দৃষ্টিতে লস হয়ে যাচ্ছে, মূলত এটা লস নয়। আপনি নেকামল করবার উদ্দেশ্যে খরচ করেছেন, এবং মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে থাকে কিন্তু সে করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করেন। অতএব আপনি আল্লাহর রাহে টাকা খরচ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই টাকা খরচ করেছেন, সো এটার সওয়াব আপনি পাবেন। যদিও হজ আদায় হবে না, সওয়াবটা আপনি ঠিকই পেয়ে যাবেন। এজন্য ইদ্যতকে আপনার অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা উচিত। আল্লাহ তাআলা পরবর্তীতে কখনো তৌফিক দিলে আপনি হজ করবেন। আপনার এবার যে টাকা খরচ হয়ে গেল, এরপর যদি আপনার কাছে হজ করবার মতো কোনো টাকা না থাকে, আর কখনো না আসে, হজ ফরজ হওয়ার মতো কোনো অপশনই আপনার না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য
হজ করা আবশ্যকই হবে না। আর যদি হজ অনেক আগে থেকে ফরজ হয়ে থাকে, সেটাকে আপনি বিলম্ব করেছেন, তাহলে পরবর্তীতে আবার টাকা পয়সা জোগাড় করে আপনাকে ফরজ হজ আদায় করার চেষ্টা করতে হবে, কিন্তু ইদ্যতকে আপনি অগ্রাধিকার দিবেন। যদিও এক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে অনেক বেশি আর্থিক ক্ষতির যে আশঙ্কা আছে সেটি এড়াবার জন্য যদি কোনো বোন এমত অবস্থায় হজ করতে যান, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না, তবে হজরত অবস্থাতেও তিনি ইদ্যতের বিষয়গুলোকে মাথায় রাখবেন, বিবেচনা রাখবেন, খুব বেশি সাজগোজ করা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব দ্রুততার সাথে হজ শেষ করে আবার তিনি ইদ্যত কন্টিনিউ করবেন। তবে নিরাপদ মত হলো প্রথমটি যেটি বললাম, অর্থাৎ ইদ্যত কন্টিনিউ করা, আর শেষে যে মতটি রয়েছে এটি শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে একটি ফতোয়া উল্লেখ করেছেন অনেক ওলামায়ে কেরামের মত হিসাবে। অতএব পুরো বিষয়টা হলো যে মৌলিক মাসআলা হলো ইদ্যত পালন করা, তবে অনেক বেশি আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরামের অনেকেই অনুমোদন করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি কাজী অফিসে গিয়ে ডিভোর্স লেটার লেখার জন্য বলি, তৈরির জন্য বলি, কোনো সংখ্যা উল্লেখ করিনি, তবে মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কিন্তু কাজী 3 তালাকের কাগজ তৈরি করেছেন, এতে কয় তালাক পতিত হয়েছে? আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কাজী 3 তালাক লিখেছেন, অতএব কাজীর 3 তালাক লেখার কোনো ভ্যালু হবে না, কারণ আপনি তাকে বলেনও নি, আপনার নিয়ত ছিল না, অতএব তিনি সংখ্যা যেটি বসিয়েছেন সেটির দায় দায়িত্ব আপনার উপর আসবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মতে এখানে তালাকই হবে না মূলত, কারণ আপনি তালাকের নিয়ত ছিলেন আর কাজীকে তালাকের কাগজ তৈরি করতে বলেছেন। তৈরি করবেন, তৈরি করার পর সেখানে আপনি স্বাক্ষর করবেন, তারপর তালাক হবে। এটা ইমাম আবু রহমতুল্লাহর মত যে তালাকই হবে না। তবে সাহাবেনের মত, অর্থাৎ মোহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মতে তালাক পতিত হবে, যেহেতু আপনার ইচ্ছা ছিল এবং আপনি তালাকের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশও দিয়েছেন এবং নিয়ত 1 তালাক ছিল, অতএব 1 তালাকই পতিত হবে, 3 তালাক কোনো অবস্থাতেই পতিত হবে না। সম্প্রতি কুষ্টিয়া এক দরবার শরীফের পীরকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনাগুলোকে দেশের নানা প্রান্তে আমরা প্রায় ঘটতে দেখি। আপনার দৃষ্টিতে এসব ঘটনার মূল কারণ কি এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে এসব সহিংসতা প্রতিরোধে সরকারের কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা প্রায় আমাদের দেশে শোনা যায়। এ সম্পর্কে মৌলিক কথা হলো, আমরা সবসময় বলি, কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মধ্যে আরেকজন অপরাধী হবে, তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়, অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এই জন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন, তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন, কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়। যে ব্যক্তি সম্পর্কে এটি বলা হচ্ছে, তার সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা হলো যে তিনি বেশ গুরুতর বেশ কিছু কথা বলেছেন। কোরআন সম্পর্কে তার জঘন্য কথাবার্তা আছে এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত অবমাননাকর কথা তিনি বলেছেন, একজন মুসলিম সংক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক।
এই যে মুসলমানরা সংক্ষুব্ধ হচ্ছে, এই পর্যন্ত কেন যেতে হচ্ছে? তার সমস্ত ভিডিও যখন প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন তাকে আইনের আওতায় আনা, শুধুমাত্র গ্রেপ্তার করে তাকে সুরক্ষা দেওয়া নয়, তাকে বিচারের মুখোমুখি করা এবং এটাকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার নিশ্চিত করা, এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করেছে? তারা সে দায়িত্ব পালন না করে জনগণ যখন আস্থাহীনতা ভোগে তখন তাদেরকে দোষারোপ করা ঢালাওভাবে, এটা কোনো অবস্থাতেই ইনসাফপূর্ণ কথা নয়। অতএব আমাদেরকে মূল জায়গাটাতে মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটাতে অভাব আছে, সে অভাবটা দূর করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একদিকে মানুষকে সংক্ষুব্ধ করার মতো বিষয়গুলোকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে, দ্বিতীয়ত এরকম অপরাধ কেউ করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে আমরাও আমাদের প্রত্যেককে চার চার জায়গা থেকে সংযমী এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে।